একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় জাবের ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ দরবারে এসে হাজির। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার পিতামাতা আপনার উপরে কুরবান হোক, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। আমার জানতে ইচ্ছা করে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করেছিলেন? ওই সময় বিশ্বনবী আমার বলেন, সর্বপ্রথম পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মাবুদ যে জিনিসটা তৈরি করেছিলেন সেটা হলো তোমার নবীর নূর মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নূর প্রথম তৈরি করেন। নূরকে তৈরি করে চারটি ভাগে বিভক্ত করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম তৈরি করলেন লেখার জন্য। একটি ভাগ দিয়ে তিনি তৈরি করলেন আরশে আজিম তৈরি করলেন। আর একটা ভাগ দিয়ে তিনি লাউহে মাহফুজ তৈরি করলেন, যেখানে কোরআন সংরক্ষণ করা আছে। ভাগটা বাকি থাকে কোনটা? আর একটা ভাগ থাকে, সেটাকে আবার ভাগলেন। এরকম ভাঙতে 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 সারা পৃথিবী আরশ বহনকারী ফেরেশতা, এমনি করে শুধু আরশ বহনকারী ফেরেশতা নয়, আরশে আজিম যেখানে আল্লাহ বসবেন সেই সিংহাসন এবং সেই ফেরেশতা মণ্ডলী, সমগ্র ফেরেশতা মণ্ডলী আর একটা অংশ দিয়ে সব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।